2026 বিশ্বকাপকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এক অনন্য গল্পের জন্ম দিয়েছে ইরাক। প্রায় 40 বছরের দীর্ঘ অপেক্ষা, অসংখ্য ব্যর্থতা আর প্রতিকূলতার পথ পেরিয়ে অবশেষে আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরে জায়গা করে নিয়েছে লায়ন্স অব মেসোপটেমিয়া। এই অর্জন কেবল একটি দলের জয় নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। মেক্সিকোর মন্টেরিতে অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে অফ ফাইনাল ছিল যেন ইরাকের জন্য সবকিছু প্রমাণ করার মঞ্চ। ম্যাচের শুরু থেকে তারা দেখিয়েছে আক্রমণাত্মক মানসিকতা ও জয়ের ক্ষুধা। দ্রুত গোল করে এগিয়ে যাওয়ার পরও তারা থেমে যায়নি, বরং প্রতিপক্ষের ওপর চাপ বজায় রেখেছে পুরো ম্যাচ জুড়ে। বলিভিয়া সমতায় ফিরলেও ইরাকের খেলা ছিল আত্মবিশ্বাস, ছিল পরিকল্পনা। দ্বিতীয়ার্ধের সেই ধৈর্য আর কৌশলে ফল আসে জয়সূচক গোলে, যা ইতিহাস গড়ে দেয়। এই জয়কে শুধুমাত্র একটি ক্রীড়া সাফল্য হিসেবে দেখলে ভুল হবে। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জন্য এটি অনেক বড় মানসিক প্রাপ্তি। দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে থাকা মানুষের কাছে ফুটবল এক ধরনের আশ্রয়, একটুখানি স্বস্তির জায়গা। সেই জায়গা থেকেই ইরাকের এই সাফল্য পুরো দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। গ্যালারিতে থাকার সমর্থকদের উচ্ছ্বাস যেমন চোখে পড়ার মতো ছিল, তেমনি দেশের ভেতরেও এই জয় ছড়িয়ে দিয়েছে আনন্দের ঢেউ। একই রাতে বিশ্ব ফুটবলের আরেক প্রান্তে লেখা হয়েছে হতাশার গল্প। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করে যখন আত্মসমালোচনায় ব্যস্ত, ঠিক তখনই ইরাক উদযাপন করছে নিজেদের ফিরে আসা। এই দুই বিপরীত চিত্র ফুটবলের অনিশ্চয়তা আর সৌন্দর্যকে আরও স্পষ্ট করে তোলে। আগামী বিশ্বকাপে ইরাকের সামনে চ্যালেঞ্জ কম নয়। গ্রুপ আইতে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে এবং সেনেগাল, 3টি শক্তিশালী দল। অভিজ্ঞতা ও র্যাঙ্কিংয়ের দিক থেকে এগিয়ে থাকলেও ইরাক ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা চাপে ভেঙে পড়ার দল নয়, বরং কঠিন পরিস্থিতিতেও তারা নিজেদের সেরাটা দিতে পারে। এই প্রত্যাবর্তন ইরাকের ফুটবলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনন্য উদাহরণ। এখন প্রশ্ন একটাই, এই প্রত্যাবর্তন কি শুধু অংশগ্রহণেই থেমে থাকবে, নাকি বিশ্বকাপে আরও এক ধাপ এগিয়ে গিয়ে নতুন চমক দেখাবে ইরাক?